করছে। চোর! মারো মারো। আপেল যদি ফ্রিজে না রাখো তাড়াতাড়ি পচে যায়। বাড়ির অতিথির সাথে এরকম ব্যবহার করতে হয়? অতিথি তাকে বলে যে দরজা দিয়ে আসে, জানলা দিয়ে যে আসে তাকে চোর বলে। আমি পুলিশে কল করছি। 001। ওই 001 নয়, 100 হয় রে। কোনো ব্যাপার না, ফোনটা উল্টো করে ধরে নিচ্ছি। হয়ে গেল তো 100। ওই গুরু, কিটি ওর কাকুর বাড়ি গেছে, তাই আজ আমি রান্না করছিলাম। তখনই আমার চোখে লঙ্কা চলে গেল আর সব ঝাপসা দেখতে লাগলাম, তাই দরজার বদলে জানলা দিয়েই চলে এলাম। আরে বাহ, স্যান্ডউইচ! চল গিয়ে দেখা যাক। বরফ! কবিতাটা তো কমপ্লিট করুন। ওই গুরু, এসিটা কম করে বাদিকে নাও। আরে এটা গাড়ি নয়, এটা ফ্রিজ। ওকে 100 পেয়েছি, হিসেব সোজা সাপটা। গাড়িতে ভীষণ ধুলো ঢুকবে, তুলে দি বরং কাজটা। আর আমি পোপট, সিট বেল্ট ওদিকে। কান্না বাবু, রাস্তা বলুন। রিংটোন কপি করতে হলে স্টার বোতাম টিপবে, 200 মিটার চলার পরে বাদিকে স্টিয়ারিং ঘোরাবে। আরে ভাই, আপনি বললেন যে 200 মিটারের পরে লেফট নিতে। সরি, আমার বাড়ির থেকে হিসেব করেছিলাম, তোমাদের বাড়ি থেকে তো 300 মিটার পরে। কান্না বাবু অ্যাড্রেস জানেন, উনি ঠিকই বলবেন। 2 দুগুণে 4 হয়, সহজ হিসেব বাবা। চারদিকে দেখো কি সুন্দর দিচ্ছে হাওয়া। বাইক চালানোর সময় এদিক ওদিক নয়, একদম সোজা তাকানো উচিত। মারতালি! আরে তুমি আবার গাড়ি চালানো শেখাও না তো? এবার ডান দিকে ঘোরাও। এবার বাদি। রাইটে নাও। ওই এইদিকে এইদিকে এইদিকে। আরে ওইদিকে ওইদিকে। এই গাড়ি কিভাবে চালাচ্ছে? আমাদের ধরে দেবে। একদম চাপে ধরো ওকে। আরে এদিকে নয়, ওইদিকে। ওই গুরু, গন্ধ পাচ্ছে মিষ্টির। এই কোন ছাড়া সিঙ্গারা কত করে দাদা? সিঙ্গারা নয়, কচুরি এগুলো। আপনি শ্রীখণ্ড দিয়ে দিন। আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যখন মুখের ভেতরেই যাবে তখন শ্রী বলে খন্ড করে সম্মান কেন দিচ্ছে? ওই গুরু, প্যারাগুলো প্যাক করো, তারপর গাড়িটাকে ব্যাক করো। Keep the change! আরে কিসের কিপ দ্য চেঞ্জ? এতে অলরেডি 20 টাকা কম। ওই গুরু, তোতা ময়নার গল্প দারুণ জমবে। সামনে থেকে আমাদের বাদিক যেতে হবে। আর কখনো এমন কবিতা বলবেন না। আপনি এলাকায় থাকতে চান কি না? আরে দাঁড়াও, আগে রাস্তা বন্ধ।
হানি লেফট নিবি না, সামনে স্টপের বোর্ড লাগানো আছে। খান্না বাবু অ্যাড্রেস জানেন, উনি ঠিকই বলবেন। ওই গুরু, মারো গুরু মারো। 2 মিনিট দাঁড়া। আরে একটা চিপস নিয়ে আসি তাড়াতাড়ি। আরে ছাড়ো আমাকে, ছাড়ো। আরে ছেড়ো না কিন্তু আমায়, ছেড়ো না। আপনার বলা অ্যাড্রেসে আমরা পৌঁছে গেছি। এটা কোথায় এলাম আমরা? আপনার বন্ধুকে এখানে থাকে নাকি? বিশুদ্ধ হাওয়া, গার্ডেনিং এর ওর দারুণ নেশা। আপনার বন্ধু আপনাকে দেখে খুব খুশি হচ্ছে। আনন্দে আমার এসে যাচ্ছে ফিভার। ও খুশি কেন হবে না? উই আর বেস্ট ফ্রেন্ডস ফর এভার। মারতালি। আপনার বন্ধু তো হাততালি দিতেও জানে না। খান্না বাবু ঠিকই বলতেন, ওনার বন্ধুত্ব বড় বড় লোকেদের সাথে। আসুন, আমি আপনাকে আপনার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছি। আয় ভাই আয়। ও আমাদের সাথে হ্যান্ডশেক করার জন্য ছুটে ছুটে কেন আসছে? আরে গাধা, ও হাত মেলানোর জন্য নয়, হাত ভাঙতে আসছে। পালাও। আমরা সবাই পালাচ্ছি কেন? আমার রাস্তার সামনে থেকে এই বাধাগুলোকে সরাও। 4 জনের মধ্যে কেউ আমার হাত ধরে দৌড়াও। মারতালি, মারতালি। ছাড়, ছাড়। মনে হচ্ছে আমরা যেন পৌঁছে গেছি। পালাও। সাবধানে। হানি এর থেকে ভালো হতো যদি পড়তাম জলে। এইভাবে টেনে নামাকে হিচড়ে নামা বলে। ওই গুরু, কিটি এমন ডান্স করলো সারা শহরে তোলপাড় পড়ে গেল। নদীর জলে ধুয়ে আমার চোখ তো একদম ঠিক হয়ে গেল। মারতালি। দৃষ্টি আপনার এখানেই ছিল, শুধু আপনি দেখতে পাচ্ছিলেন না। চাইলে লাল লাগাও, চাইলে হলুদ লাগাও। আমার গার্ডেনে টিউলিপ আর লিলি লাগাও। মারতালি। স্যার, এখানে টিউলিপ আর লিলি হবে না। হবে না মানে আবার কি? ওদের বলো এটা মিস্টার খান্নার গার্ডেন, ঠিক আছে? স্যার, নিজের মাথায় লাগিয়ে নিন, মাথায় তো গোবর ভর্তি আপনার, ভালো সার পাবে। অসভ্য। দাঁড়া, তোকে এখনই মজা দেখাচ্ছি। ছাড়বো না আমি তোকে। পালা পালা, দেখি কত দূর পালা। দাঁড়া বলছি। আপনার মুখে মাটি লেগে আছে। ওই এটা মাটি নয়, মাঠ প্যাক লাগিয়েছি। ইউএলএস, এসব তুমি বুঝবে না। খান্না বাবু এদিকে এসো। আপেল খাও বা আমের আটি চোষো, আমি নামি লোক। তুমি এদিকে এসো। তোমার মুখের ক্যানভাসে মাটি দিয়ে পেন্টিং কেন করেছো? আমি নামি লোক, যার তার প্রশ্নের উত্তর আমি দিই না, বুঝেছো? ছোট, খুব ছোট মনের কথা বলেছো। আমাকে ছোট বলে তুমি নিজেকে ছোট প্রমাণিত করেছো। এতে তোমার ছোট মন, ছোট মাথা, ছোট চিন্তা ভাবনার পরিচয় পাওয়া যায়। দূর হয়ে যাও আমার চোখের বারান্দার সামনে থেকে। হুর! এই যে কান্না বাবু, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?
রাস্তার লোকেদের আমি পাত্তা দেই না। উড়ে যাও, আমি তোতাদের সাথে কথা বলি না। আজ আপনি মারতালিও বলছেন না। আমার কথায় নামি দামি লোকরা হাততালি দেয়। তোমরা হাততালি দিলে কিনা কিছু যায় আসে না আমার, বুঝেছো? এদিকে এসো, আমায় ডবল স্কুপ ওয়ালা আইসক্রিম দাও। গলার অলিতে গলিতে ঠান্ডা আইসক্রিমে ছোঁয়া লাগলে মনটা ফুলের বাগান হয়ে যায়, বিশেষ করে যখন আইসক্রিম ডবল ডেকার হয়। এটা আবার কি? বাঁদিকে যাওয়ার হলে আমি গাড়ি ডান দিকে ঘোরাই। দুটো স্কুপ আইসক্রিম তো আমি লাঞ্চের পরে এমনি এমনি খাই। স্যার 200 টাকা হয়েছে। আমি এত সস্তার আইসক্রিম খাই না। আমি 400 টাকা দেব আর 100 টাকা টিপস। এই নাও। অহংকারীর মাথা নিচু হয়ে যায়, কিন্তু এর তো উঁচু হয়ে যাচ্ছে দেখছি। ওর এই অহংকারের গাছের বীজ কোন মাটিতে পোতা হয়েছে? ওনাকে আমি বলেছি এমন কোনো কাজ নেই যা আমি করতে পারি না। সবাই বলল টাকলারে তুই তো চুল আঁচড়াতে পারিস না, কিন্তু উইক পরে আমি চুল আঁচড়ে দেখিয়ে দিয়েছি। আজ দেখছি আমার কবিতা পড়ে লোকে বলেছি, যেটা কিনা করতে পারেন মিস্টার খান্না। আর সেই জন্য আমরা ওনাকে বেস্ট সাহিত্যিকের অ্যাওয়ার্ড দিচ্ছি। ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ড, ওয়েলকাম ওয়েলকাম মাই ফ্রেন্ড। রাস্তার একদিকে পাহাড়, অন্যদিকে খাদ। আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ। মারতালি। হ্যাঁ হ্যাঁ, এটা কি ছিল? আপনাদের সবার মাথায় দেখছি গোবর আছে ভরা। আপনারা এসব বুঝবেন না, একে বলে ছড়া। মারতালি। আরে ওয়ে, এসব হচ্ছেটা কি? ঠান্ডা হয়ে লুচিগুলো সব নষ্ট হলো, আপনাদের লক্ষ্য তো ভ্রষ্ট হলো। মারতালি। আরে মারো মারো ওকে। আরে এ কি? আরে আরে দেখুন। উত্তরি ও ও দাঁড়ান। এত বড় কবিকে অপমান করবেন না আপনারা। ও কবি নাকি? হ্যাঁ, আর দেখুন না, একজন গরিবের বাড়ির উনুন নিভে গেছিল, কেউ উনুন জ্বালিয়ে সবাইকে খেতে দিল। শায়রিতে দারুণ গভীরতা ছিল। বাহ 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 খান্না বাবু, বাহ। কোনো প্রশ্ন? হ্যাঁ, এত গভীরতায় তো আপনার মতন 4-5 জন। খান্না বাবু, একটা দারুণ কবিতা শোনান তো। আমাদের এ শহর হলো কবিদের শহর। তো তা উড়ে গেল ফর 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 ফর। মারতালি। এদিকে এসো, কি দারুণ টকবকে কবিতা শোনালে। ইচ্ছে তো করছে তোমার মুখে হামি খেয়ে খেয়ে লাল করে দিই। মারতালি। মনে হচ্ছে রাস্তা পরিষ্কার। ও মুখ লাল করে দিয়েছে আমার। ওই গুরু, সবাই মিলে মারো তালি।
যাই আমার মাথায় আসে সেটাই নোটবুকে লিখি, আপনাদের যাতে ভালো লাগে সেরকম ছড়াই লিখি। মারতালি। শীতকালে ভালো লাগে আলুর চপ আর বেগুনি, সবার মাথা ঘেটে দেয় আমার ছড়া এমনই। মারতালি। চলো চলো, খুব ভালো মেলা হচ্ছে, খুব ভালো মেলা হচ্ছে এখানে। বাবা খুব সুন্দর হয়েছে মেলাটা, চলো ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, আইসক্রিম থ্যাঙ্কস গাইস আমাকে ফেয়ারে নিয়ে আসার জন্য। আমরা জানতাম তোমার ছাড়া আমাদের মজা হবে না, তাই তোমাকে নিয়ে এলাম। বাহ, কত বড় দোলনা! আমি ওই দোলনাটায় চড়বো। চলো। দেখো রেস্টুরেন্ট, আমার খিদে পেয়েছে। আমার কোমরটা গেছে। আপনাদের অর্ডার। থ্যাংক ইউ। হ্যাঁ? হানি, এটা কেন করছিস? কারণ ম্যাডাম বলেছিলেন সময় মতো খেয়ে নিতে, এই জন্যই খড়ির ওপর পিজা রেখে খাচ্ছি আমি। আচ্ছা হানি, পরের টুথপিকের জায়গায় ঘড়ির কাঁটা দিয়ে দাঁত খুঁচিয়ে নিস। কত ফালতু জোক শোনাও তোমরা। হ্যাঁ? ওই পেয়ারটা কি মিষ্টি, আমার ওটা চাই। ও আচ্ছা, এই ব্যাপার, আমি এনে দিচ্ছি ওটা। এটা আবার কেমনই আর কি। এই নিন আপনার বেবি। সোনা। বাই বাই। সরি। হানি, আমি ওই বিয়ারের কথা বলিনি, দোকানে রাখা টেডি বিয়ারের কথা বলেছি। শেষ পিসটা পড়ে আছে, চলো শপে গিয়ে ওটা জিতে নি। ওকে। আউ। এই পারিনি যে এত সময় ধরে আমরা মেয়ে ছিলাম। আরে বুদ্ধু, হ্যাঁ? মেয়ে সেজে ওখানে যেতে বলছে, বুঝতে পারলি? কিন্তু মেসেজে যাওয়াটা তো চিটিং করা হবে। আরে না না, আমরা একদম সৎভাবে কম্পিট করব, কারণ কিটিকে খুশি করার আর কোনো রাস্তাও তো নেই। Yes, everything is fair in friendship and war. চলো চেঞ্জ করে নিই হ্যাঁ আমরা। চলো। দেখ ম্যানিকুইনটা কিরকম রিয়েল মনে হচ্ছে। কি হচ্ছেটা কি? Sorry. এটা বেটার জায়গা মনে হচ্ছে, চলো ভেতরে যাই। আমি জিতে গেছি, আমি জিতে গেছি। আরে গাধা, তুই আবার স্টার্টিং পয়েন্টে চলে এসেছিস। সরি, সেটা ঠিক আছে, কিন্তু আমি গাধা নয়, গাধি। ক্যাঙ্গারু বোন, তোমার লিপস্টিক উঠে যাচ্ছে। তো প্রথম রাউন্ড জিতেছে জেনিফারের টিম। এরপরের কম্পিটিশন আত্তাম মুখাম সুন্দরম বানানাম কম্পিটিশন, মানে মেকআপ কম্পিটিশন। যে নিজের পার্টনারের মেকআপ সবচেয়ে সুন্দর করবে সে এই কম্পিটিশন জিতবে, বুঝলে? জেনিফার, জেনিফার, জেনিফার। 3, 2, 1 গো। বাহ, কি দারুণ মেকআপ করছে। তাহলে ওকেই আমি কপি করি। প্রথমে লিপস্টিক, এবার পাউডার,
আচ্ছা আমাকে কপি করবি, দেখাচ্ছি মজা। সরি। আমি তো চা খাবার জন্য তুলেছিলাম। পুরো মুখটা বিগড়ে দিলি হানি। এই নে হাই এরপরের রাউন্ড বাচ্চা এটার টাইম চুপ করা রাউন্ড, মানে বেবি সিটিং। সোজা কাজ, বুঝলে তো? এটা থার্ড রাউন্ড, এটাই আমাদের জিততেই হবে, না হলে আমরা ফার্স্ট হব না। ফার্স্ট হয়ে কি হবে? আমাদের তো খালি টেডি জিততে হবে, তাই না? ওকে, জিতলে তবেই তো টেডিটা পাবো। আরে আমি তো জানি। কত কিউট বাচ্চা রে, মনে হচ্ছে জন্মের সময় তো কাঁদেনি বোধহয়। কি মিষ্টি বাচ্চা। লে 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 লে। বাহ, দারুণ দারুণ হানি। বাচ্চাটাকে খেলনা দিতে হবে, কিন্তু খেলনা পাবো কোথায়? আরে আমাকে দেখছিস কেন? ওই কাজ হয়ে গেছে। আরে বাচ্চাটা কোথায় গেল? দেখ ও যাচ্ছে, ধর ওকে। ওই যে চলে এসো বেবি। আরে ভাই দেখ, বাচ্চাটা হাসছে। আরে ও তো আবার চলে যাচ্ছে, ধরো কে। চলো, ওর হাসি থামার আগেই কম্পিটিশনে ওকে দেখিয়ে আনি। চলো দেখে নি কার বেবি সিটিং সবচেয়ে ভালো হয়েছে আর কার বাচ্চা খুশি আছে। ফ্যাক্টরিয়ালিস্ট টিমের বাচ্চা